আমাদেরকে মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ, এমনটাই জানিয়েছে আত্মগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এরপর থেকেই নানান মহলে প্রশ্ন উঠেছে, বিগত 15 বছরের স্বৈর শাসন এবং জুলাই আগস্টে অগণিত মানুষ মারার পর জাতির পক্ষ থেকে আদৌ কি দলটিকে ক্ষমা করা সম্ভব? আবার কেউ কেউ বলছেন ভুলের ক্ষমা হয় কিন্তু অপরাধের কোনো ক্ষমা হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমা করা মানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা। জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন দলটির অধিকাংশ নেতাকর্মী। সেই সাথে পুলিশের হাতে ধরা খেয়ে কারাগারে আছেন মন্ত্রী এমপিদের মতো বড় মাপের নেতারাও। এমন পরিস্থিতিতে তলানিতে গিয়ে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম। এ অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ারও করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, প্রকৃত পক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না, এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। অনুশোচনা নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ, নাকি জঙ্গলে, পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে এখন? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে ক্ষমা চাইতে পারি। তিনি আরো বলেন, খুব তাড়াতাড়ি নতুন কর্মসূচিও দেবে তারা। এদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এমন মনোভাব যদি ষড়যন্ত্র হয় তবে তা গ্রহণ করবে না জনগণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে স্বৈরাচারী আখ্যা পাওয়া আওয়ামী লীগকে প্রতিহত করতে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।